ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। তো দেখতে দেখতে এখন বাজছে ভোর 4:30 আর রাতে অর্ধেক ঘুমিয়েছি অর্ধেক জেগেছি, কারণ ভোরবেলায় হরিদ্বারে নামতে হবে তার জন্য। আর ফাইনালি নেমে পড়েছি হরিদ্বারে। আলাদাই এক্সাইটমেন্ট কাজ করছিল, যেটা কিন্তু মুখে বলে বোঝানো যাবে না। আর গোটা হরিদ্বার স্টেশন জুড়ে মানুষ ঘুমোচ্ছিল। আর ফাইনালি আমরা পৌঁছেও গেছি আমাদের হোটেল লি রয়ে, যেটা আমাদের আগে থেকেই বুক করা ছিল আর একদমই ছিল স্টেশনের পাশে। আমাদের হোটেলে ঢোকার টাইম ছিল ভোর 6টা, মানে ওটা চেক ইনের টাইম ছিল আমাদের। আর আমরা যেহেতু অনেকটা আগে পৌঁছে গেছিলাম, তাই ব্যাগগুলো রেখে দিয়ে আমরা চলে গেলাম এখন টোটো করে হারকি পরি ঘাটে। তো এখানেও গিয়ে দেখলাম মানে ভোর 4:30 বা 5টা বোঝাই যাচ্ছে না, ঠিক যেন মনে হচ্ছে মানে দিনের বেলায় চলে এসেছি আর কি। এত লোক আর এত ভিড়, প্রত্যেকটা মানুষ এখানে স্নান করছে আর ওদিকে চলছিল গঙ্গা আরতি, সবটাই দেখলাম। আর দেখতে দেখতে বৃষ্টি চলে এলো, বৃষ্টিতে ভিজতে ভিজতে আমরা ঘুরলাম অনেকটাই। আর তারপর এখন চলে যাবো আবার টোটো দেখতে। আর এখানে প্রচুর হাঁটতে হয়, মানে কোনো কিছুই কাছে নয়, পুরো গঙ্গাটা এদিক ওদিক সেদিক করে ভালো করে দেখলাম সব কিছুই, কারণ আবার আমাদেরকে দিনের বেলা আসতেও হবে এখানে। আর যেহেতু ছিল শ্রাবণ মাস, তাই এখানে ওই জল ভরা ভোলেদেরই বেশি ভিড় ছিল, তো সেটাও দেখতে ভীষণ ভালো লাগছিল। আর ওই দিকটায় তোমরা আশা করছি দেখতে পাচ্ছ এবার যে হালকা হালকা সকাল হচ্ছে আর সবাই স্নান করে জল নিয়ে চলে যাচ্ছে হাঁটতে হাঁটতে। শুনলাম অনেকে ঋষিকেশ যাবে। আর তারপর আমরা চলে এলাম আমাদের হোটেলে আর চলে এসেছি ওপরে রুমে। আমাদেরকে নিয়ে আসা হচ্ছিল, আমাদের লাগেজটাও উঠিয়ে দিলে ওপরেই। আমরা ভীষণ ক্লান্তই ছিলাম, কারণ অনেকটা হাঁটতে হয়েছে আমাদেরকে সকাল সকাল। আর তারপর আমার আবার আজ শুক্রবার, আমি মা সন্তোষীর উপোস করি, তো কী খাবো কী না সেটাই আমি সকাল থেকে ভাবছিলাম। আর এখানে দেখলাম কফি টি সব কিছুর কাউন্টারটা বাইরেই করা আছে, যেটা রুমের ভেতর দেওয়া থাকে, তো এখানে সব কিছু বাইরে দেওয়া ছিল, মানে নিজে বানিয়েই খেতে হবে যেটা। তো যাক, ভালোই হয়েছে আর কি। আমি তো একটু চা প্রেমী, মাঝে মাঝে পেয়ে যাবো হাতের কাছেই সব কিছু। আর তারপর রুমে ঢুকে পড়েছি, এটা ছিল আমাদের রুম। আর তারপরে আমি রুমে ঢুকে তাড়াতাড়ি করে চলে গেলাম স্নান করতে। রুমটা তোমাদেরকে দেখিয়ে দিলাম, দেখতে পাচ্ছ আর কতটা সুন্দর ছিল, মানে যাই ছিল আর কি ট্রেনের থেকে অনেক ভালো ছিল। স্নান টান সেরে এসে আমি নিজে জামা কাপড় পরে নিয়েছি, যেটা আমাদের বাঙালিদের না পরলে চলবে না, মুখে আর বললাম না। আর তারপর আমি কাজু আর কাঠবাদাম খাচ্ছিলাম, কারণ আমি কিছুই খেতে পারবো না। তারপর টানা 2 ঘন্টা ঘুম দিয়ে রেডি হয়ে এখন আমরা বেরিয়ে যাচ্ছি ঘুরতে। তো জানি না কোথায় যাব, বাইরে যাই আগে, তারপর দেখব কোথায় যাব না যাব। আর গাড়িটাও আমাদেরকে ঠিক করতে হবে, কারণ কাল সকাল সকাল আবার আমাদেরকে বেরোতে হবে। তো স্টেশনে বেরিয়ে এই যে ভাইরাল শিবের মূর্তিগুলো তোমাদের দেখালাম, যেটা তোমরা সবাই চেনো। ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগে লাইক কমেন্ট করে, দেখা হবে পরের ব্লগে। বাই।